হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে একটা নতুন হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন টপিক নিয়ে। তো আজকে নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর ভিডিওটাতে আমি আজকে ডিসকাস করব সেটা হচ্ছে প্রাইভেট কলেজ ভার্সেস গভর্নমেন্ট কলেজ, কোনটা বেটার হবে, প্রাইভেট কলেজে পড়া না গভর্নমেন্ট কলেজে। আজকের ভিডিওর টপিক হচ্ছে এটাই। আর এটা নিয়ে আমি একটু ডিটেলসে বলবো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়েও তোমাদেরকে একটু শেয়ার করব। তার আগে আমি ভিডিওতে নিজের ইন্ট্রো দিয়ে দিই। হাই, যারা আমার ভিডিও প্রথমবার দেখছো, যারা নতুন আমার চ্যানেলে, তাদেরকে জানাই হাই, আমার নাম পারমিতা। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি পারো ব্লগস। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আমি ভ্লগ বানাই, কিন্তু আমি আমার সাবস্ক্রাইবারদের রিকোয়েস্টে হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড ভিডিওস বানাচ্ছি, কারণ আমি হসপিটাল ম্যানেজমেন্টের স্টুডেন্ট। আমি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছি এখন, ঠিক আছে? তো আমি সেই জন্য হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড ভিডিওস বানানো স্টার্ট করেছি। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড অনেক ভিডিওস পেয়ে যাবে, আর আমি ভবিষ্যতে অনেক ভিডিওস বানাবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমরা যদি ইন্টারেস্টেড থেকে থাকো। তো কেমন? এবার চলো ভিডিওর টপিকটা স্টার্ট করি। আজকে হচ্ছে প্রাইভেট কলেজ ভার্সেস গভর্নমেন্ট কলেজ। আমি একটু স্ক্রিপ্টগুলো দেখছিলাম, হ্যাঁ আমার স্ক্রিপ্ট লেখা আছে। তো প্রাইভেট কলেজ ভার্সেস গভর্নমেন্ট কলেজ। তো আমি যদি বলি প্রাইভেট কলেজে বেনিফিট, দুটো কলেজকে আগে একটু ডিসকাস করে নিই। প্রাইভেট কলেজের বেনিফিটস হচ্ছে এখানে তুমি টাকা দিয়ে পড়ছো, তো এখানে যদি তুমি প্লেসমেন্ট না পাও, তোমার একটা অধিকার থাকবে এদেরকে কিছু একটা বলার, এদেরকে ডুবিয়ে দেওয়ার মতো তোমার কাছে একটা পাওয়ার থাকবে, তোমাকে জব দিতেই হবে এদের, এরকম একটা ব্যাপার থাকে। আর এটা প্রাইভেট কলেজ। আর ভালো জিনিস বলবো যে প্রাইভেট কলেজে ফেল করবে না একদম। আমি বলে দিচ্ছি, তুমি 3-4 লাখ টাকা দিয়ে পড়ছো, তোমাকে জীবনে ফেল করাবে না কোনো কলেজই না। প্রাইভেট কলেজে তুমি ফেল করবে না একদম ধরা কথা। প্রাইভেট কলেজে প্লেসমেন্ট ভালো পাবে, আর একটু ট্রিটমেন্টটা একটু ভালো হবে। খারাপ দিকটা বলি, ভীষণ টাকা লাগে। প্রাইভেট কলেজ 2-3-4 লাখ এরকম অবধি যেতে পারে। আমার কাছে কলেজের লিস্ট আছে, যে কলেজে 2 লাখ টাকাতেও হয়ে যায়, আবার এমন কলেজ আছে যেটা 5 লাখ টাকাও নেয়। তো তোমরা যদি কলেজ সম্বন্ধে জানতে চাও যে তোমাদের মধ্যে কোনটা বেস্ট হবে, আমার কাছে 2 লাখ প্যাকেজেরও কলেজ আমার চেনা জানা আছে, 4 লাখ প্যাকেজের কলেজও আমার চেনা জানা আছে। এবার তোমরা কোন কলেজটা সিলেক্ট করবে সেটা তোমরা দেখো, আর আমাকে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামে, আমি তোমাকে কলেজের সাজেশন দিয়ে দেবো তোমাদের ফিনান্সিয়াল কন্ডিশনের উপরে। আমাকে অনেকজন মেসেজ করেছিল, আমি তাদেরকে 2-3 যার যেরকম দিতে পারবে তাদেরকে সেরকম অনুযায়ী আমি তাদেরকে কলেজ সাজেস্ট করে দিয়েছি। আমার কাছে 2 লাখ প্যাকেজেরও কলেজ আছে, 4 লাখ 5 লাখ অবধি কলেজেরও প্যাকেজ আছে। 5 লাখ টাকায় হসপিটাল ম্যানেজমেন্ট, 2 লাখ টাকায় হসপিটাল ম্যানেজমেন্ট, দুটোরই আছে। তো তোমরা মেসেজ করতেই পারো আমাকে ইনস্টাগ্রামে ফার্দার জানার জন্য। প্রাইভেট কলেজ নিয়ে আমি যদি কথা বলি, তো একটাই খারাপ দিক আছে, সেটা হচ্ছে প্রচুর টাকা নেবে এরা, প্রচুর টাকা। এই একটু বেশি কস্টলি এদের যেটা থাকে, এটা একটু বেশি টাকা নেয় এরা। এবার আমি আসি গভর্নমেন্ট কলেজে। গভর্নমেন্ট কলেজের ভালো দিক যদি বলি, খুব কম টাকা, লাইক 50,000 টাকার মধ্যে তোমার 3 বছরের কোর্স বা 2 বছরের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, মাত্র 50,000 টাকা থেকে। এবার খারাপ দিক যেটা আমি এর বলবো সেটা হচ্ছে, যেহেতু এত কম টাকা দিয়ে পড়ছো বা এরকম টাইপের, তাদের কোনো দায়ভার নেই যে তোমাকে প্লেসমেন্ট এতে দিতে হবে। তোমার যদি নিজস্ব কানেকশান থাকে, যে হসপিটালে কাজ করে এমন কারোর সাথে তোমার যদি পরিচয় থাকে, বা তোমাদের ফ্যামিলি কানেকশান থেকে থাকে হসপিটালের সাথে, তাহলে অবশ্যই গভর্নমেন্টে যাও, 50,000 টাকায় কাজ হয়ে যাবে। তোমরা নিজে থেকে প্লেসমেন্টটা তোমরা পেয়ে যাবে নিজে থেকে, যেহেতু তোমাদের দেখা আছে, তো তোমরাও সেখান থেকে পেয়ে যাবে। আমি একটু তাড়াতাড়ি কথা বলি, ঠিক আছে? আমি অনেক ট্রাই করি একটু আস্তে আস্তে কথা বলার, বাট তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু তোমরা যদি একটু একটু ভালো করে শোনো, তাহলে বুঝতে পারবে আমার কথাগুলো। আমি তাও নিজে ট্রাই করছি। তো গভর্নমেন্ট কলেজের এই হচ্ছে একটা খারাপ দিক, যেটা হচ্ছে প্লেসমেন্টের দিক থেকে একটু ঢিলা। প্লেসমেন্ট যেটার জন্য পড়বে সেটা একটু ঢিলা। তো তোমাদের যদি কানেকশান থেকে থাকে,
অবশ্যই তোমরা গভর্নমেন্ট কলেজে যেতে পারো, কিন্তু যদি কানেকশন না থেকে থাকে বা প্লেসমেন্টের ব্যাপার আসে সেখানে কিন্তু প্রাইভেট কলেজ আগে, কারণ প্রাইভেট কলেজে তুমি টাকা দিয়ে পড়ছো, প্রায় 2-3-4 লাখ টাকা টাকা দিয়ে, যেহেতু তোমরা 2-3-4 লাখ টাকা দিয়ে পড়ছো, তো এরা এরকম করবে না। প্রাইভেট কলেজে এই একটা সুবিধা আছে। আমি তোমাদেরকে কম টাকার মধ্যে প্রাইভেট কলেজ সাজেস্ট করে দিতে পারবো, তোমরা আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে মেসেজ করো। বাট এবার দুটো আমি জিনিসটা তোমাদেরকে শেয়ার করলাম যে কীরকম কী হয় না হয়। বাট গভর্নমেন্ট কলেজেও হয় না সেরকম বলবো না, বাট খুব ভালো হতে হবে তবে যে ওখানে হবে, কারণ গভর্নমেন্ট কলেজে তুমি কম টাকা দিয়ে পড়ছো, তো ওদের প্লেসমেন্টের কোনো ঠিক ঠিকানা থাকবে না, যেহেতু গভর্নমেন্ট, ওদের কোনো ঠিক ঠিকানা থাকবে না যে প্লেসমেন্টের ব্যাপারে বা অন্য কিছু ব্যাপারে। বাট প্রাইভেটের একটা দায়িত্ব থাকে যে এত টাকা নিয়ে পড়ছো, তুমি কেসও করতে পারো তাদের ব্যাপারে যে তুমি প্লেসমেন্ট পাওনি এইসব। আরে খেটে ভিডিও বানাই আমি, শুধু দেখো। এবার দুটো আমি বললাম কোনটা কী কী ভালো দিক কী কী খারাপ দিক সেটা আমি আলোচনা করলাম। এবার তোমাদের উপর ডিপেন্ড করে যে তোমরা কোন কলেজে যেতে চাও, প্রাইভেট নাকি গভর্নমেন্ট। অনেকের ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ আমি জানি, তাদের কাছে গভর্নমেন্ট বেস্ট চয়েস হবে, কারণ 50,000 টাকার মধ্যে যদি তাদের কোর্স কমপ্লিট হয়ে যায় তাহলে সেটা ভীষণ ভালো। বাট আমি এটা জানি, তো আমি যা সাজেস্ট করবো যাদের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ তাদেরকে আমি মোটেও ফোর্স করছি না প্রাইভেটে জয়েন করতে, বাট আমি চাইবো যে তারা গভর্নমেন্টেই চলে যাক, তারা নিজের 100% দিক। অবশ্যই হবে, হবে না কেন হবে না, আমি তো সেটা বলছি না, অবশ্যই হবে। গভর্নমেন্ট কলেজও ভালো, বাট যে ডিফারেন্সগুলো থাকে আমি সেটা বললাম। কী অবস্থা, প্রাইভেট আর গভর্নমেন্ট কলেজ নিয়ে আমি এই আজকে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে থাকে, তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমি আশা রাখবো যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি অনেক খেটে খুঁটে এই ভিডিওটা বানাচ্ছি। আমি এই লাইট অফ করে দিয়েছি বলছি, ফ্যান বন্ধ করে দিয়েছি। আমার অবস্থা দেখো, পুরো ঘেমে গেছি, এই দিকেটা দেখো পুরো ঘেমে গেছি। আমি ফ্যান ট্যান বন্ধ করে দিয়েছি এই গরমে, দরজা জানলা আমি সব বন্ধ করে দিয়েছি, যাতে বাইরের আওয়াজ, বাইরে গাড়ি টাড়ি যাচ্ছে তো বাইরের আওয়াজ, এক ফোঁটা আওয়াজও যেন ভেতরে না আসে, তো সেই জন্য আমি দরজা জানলাও বন্ধ করে দিয়েছি। দিয়ে এরকম ফোন চালিয়ে আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি, ভিডিও বানানো। কী গরম। তো আমি এরকম খেটে খুঁটে ভিডিও বানাচ্ছি, আশা করি তোমরা একটু বুঝবে আমার দিকটাও, কারণ আমি অনেকটা খেটে ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা অনেকে অনেক কমপ্লেন করো যে আমার ভিডিওগুলোতে অনেক জিনিস ঠিকঠাক থাকে না, বাট আমার বিশ্বাস করো আমি যতটা পারি, আমি যতটা চেষ্টা করার আমি করি। তোমরা দেখো আমি এরকম ঘেমে গেছি, আমি তাও একটা ফ্যান চালাইনি, দরজা জানলা সব বন্ধ আমার। আশা করি তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারবে। এর থেকে বেশি আমি আর কিছু করতে পারবো না, এর থেকে বেশি আমার আর খাটা সম্ভব না। মানে আমি যতটা খাটা যায় আমি খেটেছি। এরপরে দেখো আমি এত ঘেমে গেছি, আমার আইলাইনারটা গলে যাচ্ছে, এত ঘামছি আমি। তো আমি এটা অনুরোধ করবো যে তোমরা আমার দিকটা একটু বুঝবে এবং প্লিজ একটু কনসিডার হয়ে আমার ভিডিওগুলো দেখবে, কোনো খারাপ মন্তব্য করো না দয়া করে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমি হসপিটাল ম্যানেজমেন্টের স্টুডেন্ট। আমি আজকে যেরকম হসপিটাল ম্যানেজমেন্টের টপিক নিয়ে ভিডিওটা বানালাম, আমি এর আগেও হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও বানিয়েছি, এরপরেও আমি এই নিয়ে অনেক ভিডিও বানাবো। তো আমি আশা রাখবো যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা যারা ইন্টারেস্টেড আমার ভিডিওতে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমি এর পরেও ভবিষ্যতে অনেক বানাবো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি কমেন্টে খুব তাড়াতাড়ি রিপ্লাই করে দিই। আর তাছাড়া যদি তোমাদের আরও বেশি কিছু জানার থাকে, হয়তো একটা কমেন্ট আনসারে হবে না, একটা হয়তো কমেন্টের আনসারে হবে না, ভুল করে ফ্যানটা চলে গেছিলো,
যাই হোক, একটা কমেন্টের আনসারে হয়তো হবে না, তো তোমরা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। আমার ইনস্টাগ্রামে অনেক সাবস্ক্রাইবারদের সাথে কথা হয়, অনেক রকম কথা হয়, আমি সবাইকে রিপ্লাই করি। তো তোমরা আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। ডেসক্রিপশানে এবং কমেন্টের মধ্যে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবে। তো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে। তো আজকের ভিডিওটা এইটুকুই। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। টাটা।